তোর মা মরার পর তোর বাপেরে কত সাধলাম, একখান বিয়ে কর বাপ, না হলে এই দুধের শিশু মানুষ করব কি করে? আর বুড়ো বয়সে বা তোরে দেখব কে? কিন্তু কে শুনে কার কথা? তোর বাপ কিছুতেই আমার কথা শুনলো না। বিয়ের কথা কইলে তোর বাপে কইতো কি জানিস তেরি? আমার মেয়ের মা লাগবে না আম্মা। আমি আমার মেয়ের আম্মা আব্বা দুজনই হয়ে আমার মেয়েরে আদর যত্ন দিয়ে মানুষ করতে পারবো। তাই বলে আমার সোনার টুকরো রত্নটাকে আমি সৎমা নামক কারো হাতে তুলে দিতে অবহেলার পাত্রী হতে দিতে চাই না। কত বুঝাইলাম, অথচ তোর বাপে কানেই তুললো না আমার কথা। তবে তোর বাপের কথা মতো সে ঠিকই তোরে আদর যত্ন কইরা আলগাইয়া বড় কইরা তুললো। একটু আঘাত ছুতে দেয় নাই তোরে কোনো দিন। বেটা মানুষ হইয়াও কি সুন্দর তোরে সামলাইলো। তোরে একখান কথা কই বুবু, আমি মরার পর তোর বাপেরে আদর যতন করার লোক আর নাই, বুঝলি? দুনিয়াটা বড়ই স্বার্থপর। এখানে নিঃস্বার্থভাবে মায়া দয়া ভালোবাসা দেখানোর মানুষের খুবই অভাব। তাই তুই যেখানেই থাকস তোর বাপেরে একটু আমার মতো করে আদর যতন করিস। মা বাপের মতো নিঃস্বার্থভাবে কেউ আদর যতন করতে পারে না। ওরকম আর কেউ হয় না, বুঝলি? কেউ হয় না। চোখ বুজে ফেললো কৌড়ি। হড়হড় করে আবারও দু চোখের কার্নিশ বেয়ে নামলো নোনা জল। দাদি আপা রয়ে গেল তার কথা। অথচ সেই আদর যত্ন পাওয়া হকদার মানুষটাই ওনার প্রাপ্য ভালোবাসার যত্নের ভাগটা না নিয়ে তাকে ঋণী করে চলে গেল। আর আশ্রয় থাকতেও তাকে অন্যের আশ্রিতা করে দিয়ে গেল। এবার ফুপিয়ে বাবা বাবা বলে কেঁদে দিল কৌড়ি। কেন তার আপনজনগুলো একে একে এভাবে তাকে নিঃস্ব করে দিয়ে চলে যাচ্ছে? দুহাতে গ্রিল চেপে ধরে তৃষ্ণার্ত পাখির ন্যায় আকাশের দিকে ফিরে ওই বিশালত্ব ছাপিয়ে যাওয়া আকাশের মালিকের কাছে কাতস্বরে অভিযোগ জানালো। ও আল্লাহ, তোমার দয়ার নজর কেন আমার উপর একটু সুস্পর্শ করে না? আমাকে কেন এত অসহায় করে দিলে? কেন? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল কৌড়ির। গলা দিয়ে আর কোনো কথা বের হতে চাইল না। মাথা নুইয়ে দুই হাতের মুঠোয় গ্রিল চেপে ধরল কৌড়ি। ফের বাবার দেওয়া উপদেশের কথা মনে পড়ল। বাবা সবসময় তাকে বলতেন, যত বিপদ আপদ আসুক, দুঃখ কষ্ট হোক, কখনো দৃষ্টিকথার উপরে অসন্তুষ্ট প্রকাশ করবে না, বরঞ্চ তার কাছে আর্জি জানাবে, ধৈর্য ধরবে। তার ফল স্তূপ দৃষ্টিকর্তা তার ফলস্বরূপ সৃষ্টিকর্তা তোমাকে আরো ভালো কিছু দেবেন। মাথা নুইয়ে চোখ বন্ধ থাকা অবস্থায় আবারও ফুপিয়ে কেঁদে দিল কৌড়ি। ফের বিড়বিড় করে বলল, ও মাবুদ, তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট না থাকার কারণে আমায় ক্ষমা করো। সবকিছু সয়ে নেওয়ার জন্য আমায় ধৈর্য দাও। মাথায় স্নেহের পরশ পেতে মুখ উঁচু করে তাকালো কৌড়ি। ঝাপসা দৃষ্টিতে সুন্দর হাস্যোজ্জ্বল একখানা মুখ নজরে পড়ল তার। পরিপাটি করে শাড়ি পরা খুব সুন্দর দেখতে মাঝবয়সী এক ভদ্র মহিলা। কে উনি? উত্তর সামনে হাঁটু মুড়ে বসা ভদ্রমহিলাই দিয়ে দিলেন। তুমি যার আদেশে এ বাড়িতে আসতে বাধ্য হয়েছো, আমি ওনার কর্ত্রী। তোমার আঙ্কেলকে দেখলেও আমার সাথে দেখা হয়নি কখনো তোমার, তাই আমাকে চিনবে না। কৌড়ি ভেজা চোখে চেয়ে থাকলো সেই সৌন্দর্যে ভরপুর লাবণ্যময়ী মাঝবয়সী নারীর পানে। যে পরিচয়টা দিলেন ভদ্রমহিলা, সেই হিসাবে বয়সের সামান্য আঁচও পড়েনি এখানে ওনার চেহারায়। সামনে বসা ভদ্রমহিলা কৌড়ির ভেজা চোখে মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হাত উঠিয়ে মমতাময়ী স্পর্শে কৌড়ির চোখের পানি মুছে দিতে দিতে বেশ মায়া মায়া কণ্ঠে আদুরে স্বরে বললেন, তুমি সেই কখন এসেছো, অথচ তোমার কাছে আসতে আমার কত দেরি হয়ে গেল দেখলে? এভাবে মেঝেতে বসে আছো কেন? অসুস্থ হয়ে পড়বে তো। আর কান্নাকাটি করে এত সুন্দর চোখ মুখের কি অবস্থা করেছো তুমি? এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি এভাবে কান্নাকাটি করলে সেখানে ভালো থাকতে পারবে তোমার বাবা মা? সেখানে ভালো থাকতে পারবে তোমার বাবা? কি করে ভালো থাকবে বলো তো? তার আদরের একটা মাত্র মেয়ে এভাবে যদি কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে, আল্লাহ যে তাকে দায়ী করবেন। আর তিনি তোমার চোখের পানির দায়ী হলে কখনো ভালো থাকতে পারবেন? কান্নাকাটি করো না মা। যদি কান্নাকাটি করার হয়, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, বাবার জন্য দোয়া করো, তাতে বরঞ্চ আল্লাহ খুশি হবেন। আর একদম কান্নাকাটি নয়। আমরা আছি তো, এই যে আমি তোমার বড় মা,
আমি আছি তো। ফুপিয়ে কান্না থামলেও চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়নি কৌরির। সামনে বসা মমতাময়ীর আদুরে কথায় কান্না যেন আরো ভেতর থেকে উগরে ভেঙে এলো তার। সেটা দেখে সামনে বসা নিহারিকা বেগম সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। ফের প্রসঙ্গ পাল্টাতে বললেন, তুমি সেই কখন এসেছো, অথচ এখনো পোশাক পাল্টাওনি। সেই বেশি বসে আছো, শরীর খারাপ করবে তো। এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো মা। উঠো, গোসল সেরে নেবে। নিশ্চয়ই কান্নাকাটি করে মাথা ধরিয়ে ফেলেছো। তার উপর কত পথ জার্নি করে এলে। আর একটু কান্নাকাটি নয়, উঠো। উঠে দাঁড়ালেন নিহারিকা বেগম। মুখে তাড়া দিতে থাকলেও হাত থেমে নেই ওনার। হাত ধরে কৌরিকে উঠে দাঁড় করালেন। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল ওনার। বাচ্চা মেয়েটার এরকম সাদা শাড়িতে কেন? গ্রামের মেয়েরা সেই পুরনো যুগের মতো এখন তো আর শাড়ি পরে না। আধুনিকতার ছোঁয়াতে এখন আর শুধু শহরতলিতেই সীমাবদ্ধ নেই, স্মার্টফোন এসে তা গ্রামের প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আর না কৌরির বিয়ে হয়েছে, তবে এমন ধারার সাদা শাড়ি পরা কেন মেয়েটার? বাবা মারা গিয়েছে তাই? এরকম কোনো প্রচলন আছে কি? তুমি এরকম পোশাকে কেন, তাও আবার সাদা শাড়িতে? নিজের দিকে তাকালো কৌরি। আচমকা কাল সন্ধ্যাবেলা চিত্র ভেসে উঠল মানুষপটে। সে শাড়ি পরে এমনটা নয়। বাবার সাথে তার বন্ডিংটা ছিল খুবই ভালো। ভালো মন্দ সব কথা বাবাকে না বলা গেলেও নিজের জীবনের নিত্যকার অধিকাংশ কথা বাবাকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত কৌরি। বাবাও তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। আর ভালো মন্দ আদেশ উপদেশ। তিনজনের সংসারে বাবার ছিলেন দুই মা। আর এই দুই মায়ের মধ্যে সবসময় বাবার কাছে ভালো সাজায় দণ্ডতা চলতো, সেটা ভালো মন্দ সাজে হোক বা একে অপরের বিরুদ্ধে নালিশে। যদিও বা সেটা তাকে ভালোবাসার দাদিপার অন্য একটা পন্থা ছিল, সেটা কৌরি জানতো। তবে বাবার কাছে দেওয়া দাদিয়াপার সেই মিছিমিছি অভিযোগ নালিশ সালিশগুলো সে বেশ উপভোগ করত। কাল সন্ধ্যায় দাদিয়াপাকে রাগাতে, ওনাকে খেপাতে সেরকম একটা মজা করেছিল কৌরি। সন্ধ্যার নামাজের পর দাদিয়াপা যখন বসে বসে তসবিহ গুনছিল, আচমকায় দাদিয়াপাকে রাগাতে দুষ্টু বুদ্ধি সাজালো সে। নিজের পরিহিত সালোয়ার কামিজে পাল্টে আচমকায় দাদিয়াপার সাদা শাড়ি পরল, সাথে ব্লাউজ পেটিকোটও পরতে ভোলেনি। তাতে দাদিয়াপা আরও ক্ষিপ্ত হবেন, হাহুতাশ করবেন। আর নামাজ শেষে বাবা যখন বাড়িতে ফিরবেন তখন তাকে দেখিয়ে নানান অভিযোগ আর নালিশ জুড়বেন। যদিও কৌরির জানা সেসব অনুযোগে মিছিমিছি, তবুও কেন জানি না কৌরির দাদিয়াপ্পার সাথে বাদরামিগুলো করতে বেশ ভালো লাগতো। তবে কালকে দাদিয়াপ্পা সেই নালিশ করার সুযোগই পাননি। নামাজ শেষে ওনার ছেলে আর সুস্থ সমেত বাড়ি ফেরেননি। সুস্থ মানুষ বাড়ি থেকে নামাজ পড়তে গিয়েছিলেন, ফিরেছিলেন লাশ হয়ে। মসজিদের মুসল্লিদের বয়ান অনুযায়ী নামাজের সিজদারত অবস্থায় বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তারপর আর নিজে কি পড়া ছিল এটা আর খেয়ালই হয়নি। তারপরে পরিস্থিতি যা হলো, শাড়ি পাল্টে অন্য কিছু পড়ার সময় পেল কোথায় সে? আচমকায় দাদিয়াপার কথা মনে পড়তে আবারও দু চোখ ভরে উঠল কৌরির। মানুষটা বাবাকে প্রচন্ড ভালোবাসত, সাথে তাকেও। সেই বৃদ্ধা মানুষটা বাবাকে ওই অবস্থায় দেখে কতটা বিমর্ষ হয়ে পড়েছিলেন সেটা তো কৌরি দেখেছিল। আর তাকে কিভাবে আগলে রেখেছিল সেই মানুষটা বাবাকে ছাড়া, তাকে ছাড়া কেমন আছে? কৌরি, চলো গোসল সেরে নেবে। নামটা ইতিমধ্যে বাড়ির ইত্রে পাখা ছেলেটার কাছ থেকে জেনে নিয়েছেন নিহারিকা বেগম। কৌরিকে বেশ সময় ধরে চুপ থাকতে দেখে তাকে ডেকে উঠলেন তিনি। বুঝলেন মেয়েটার এরকম পরিস্থিতিতে প্রশ্ন করা ওনার ঠিক হয়নি, তাই প্রসঙ্গ পাল্টাতে কৌরিকে তাড়া দিলেন। তবে কৌরির কথাগুলো কানে ঢুকলো না বোধহয়। সে আচমকায় বলল, আমি দাদি আপার কাছে যেতে চাই। যদিও বাচ্চাদের মতো আবদার, তবুও সে করে বসলো। কৌরি কেঁদে কুটে ফুলানো মুখের দিকে নির্বাক হয়ে কিছু সময় তাকিয়ে রইলেন নিহারিকা বেগম। বাড়ির বাচ্চা পার্টি ঠিকই বলেছে, মেয়েটা অদ্ভুত এক মায়াবিনী সৌন্দর্যের অধিকারী। আর এরকম মায়া কণ্ঠে আবদার করলে ফেরানো দায়। কিন্তু মেয়েটা যার কাছে যাওয়ার আবদার জুড়েছে, তারই তো অনুরোধে এখানে আনা মেয়েটাকে। সঙ্গোপনে তপ্ত শ্বাস ফেললেন তিনি। ফের কৌরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি নিশ্চয় জানো তোমাকে এখানে কেন পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন তোমার দাদি আপা। তবুও জেনে বুঝে এরকম আবদার করলে চলবে মা? সব ঠিক হয়ে যাবে। চাচাতো ভাই নামক ওই কুকুরটার হাত থেকে বাঁচানোর জন্য দাদিয়াপা যে তড়িঘড়ি করে আঙ্কেলের কাছে অনুরোধ জানিয়ে তাকে এখানে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন এটা কৌরি জানে। বাবা বেঁচে ছিলেন তাই তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত বারবার জানোয়ারটা। আর এখন বাবা বেঁচে নেই, হয়তো বৃদ্ধা দাদিয়াপার পক্ষেও তাকে আগলিয়ে রাখার স্বাদ থাকলেও শক্তি ক্ষমতা কোনোটাই নেই। আর কথা বাড়ালো না কৌরি। নিহারিকা বেগমের নির্দেশনা অনুযায়ী চুপচাপ গোসল করতে চলে গেল। সেদিকে তাকে দীর্ঘশ্বাস ফেললেন নিহারিকা বেগম। কত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কি শান্ত কি নিষ্পাপ চেহারা, অথচ ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করালো। নিজের রুমের আরামদায়ক বিছানার উপর হয়ে শুয়ে কেঁদে চলেছে দিবা।
তখন নিভানকে প্রশ্ন করলে উত্তর মেলেনি তার। মিলেছে অপমানস্বরূপ মুখের উপর ধরাম করে দরজা লাগিয়ে দেওয়ার উচ্চ শব্দ। দিবা জানতো উত্তর মিলবে না, নিভান তাকে কখনোই উত্তর দেবে না। আর উত্তর পাওয়ার জন্য নিজের জেদি রূপটা প্রকাশ করলে পুনরায় নিজের খারাপটা নিমন্ত্রণ করে আনা ছাড়া ফলটা ভালো হবে না। বিধায় সেও আর বাড়াবাড়ি না করে চুপচাপ চলে এসেছে। সে আগের ন্যায় সহজেই নিভানের স্বাভাবিক ব্যবহার পাবে না, এটাও জানে। তবে চেষ্টা করে চলেছিল তো সে, হয়তো কোনো একদিন সেই চেষ্টা সফল হতো। তবে ওই মেয়েটাকে দেখার পর কেন মনে হচ্ছে সেই চেষ্টা আর কখনো সফল হওয়ার নয়। তবে যাই হোক, সে নিভানকে পুনরায় নিজের দিকে ফিরানোর চেষ্টা করবে। ওই মেয়েটাকে যেটুকু দেখেছে নিভান আর তার আশেপাশে মেয়েটাকে ঘেঁষতে দেবে না। তবে দিবা নিজ মনে তো ভেবে নিচ্ছে সে তার চেষ্টায় একদিন না একদিন সফল হবে। তবে নিভান যেই ধরনের ছেলে, তাকে কি আর কখনো মেনে নিবে নিজের জীবনে? হঠাৎ ফোনের আওয়াজে মাথা কাত করে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিল দিবা। আননোন নাম্বার দেখে রিসিভ করতে মন চাইল না, তবে ফোনটা থেমে নেই। একবার বেজে ক্ষান্ত হয়নি, দ্বিতীয়বার আবারও বেজে ওঠায় বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো দিবা। ওপাশের মানুষটার গলা শুনতে ক্রোধে জর্জরিত হয়ে পড়ল সে। সিয়ামের ব্যঙ্গাত্মক কথায় দিবার ক্রোধ আরও দ্বিগুণ হলো। কৌরিকে নিয়ে আসার সময় হয়তো এই ছেলে কোথাও থেকে দেখেছে বিধায় তাকে উস্কানোর জন্যই ফোন কল। সিয়ামের বাজে ইঙ্গিতপূর্ণ কথা শেষ করতে দিল না দিবা। সিয়ামের মুখের কথা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলল, তো মাঝে মাঝে কথা ভুলেও মুখে আনবে না। এজন্য তো তুমি নিভান নও, আর না তার যোগ্য কখনো হতে পারবে। সবাইকে কি তোমার নিজের মতো চরিত্রহীন মনে করো, নাকি নিজের শকুন তো সেই নজরেই সবাইকে অনুভব করো? আর আমার চরিত্রে কাদা ছড়ানোর আগে একবার নিজের দিকে তাকাও। লজ্জা করে না আমাকে আবার ফোন দিয়ে নাটক করো? সেই তো আমার কাছে ফিরতেই হবে তো। তবে এ তো রং ঢং দেখানো কোনো, তোমায় ও পুরনো আশিকি তোমার আর গ্রহণ করবে না। সেই রং ঢং না দেখে সসম্মানে চলে এসো, আমি তোমাকে সদা সর্বদা গ্রহণ করতে প্রস্তুত। সিয়ামের হেসে হেসে ফের ব্যঙ্গাত্মক কথায় মাথার ভিতর ধপ করে আগুন জ্বলে গেল দিবার। দাঁতে দাঁত চেপে একই স্বরে বলল, তোমার মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তোমার কাছে কখনো ফিরবো? হাউ ডিসগাস্টিং ফানি! তুমি নিজেকে কি ভাব, রাজপুত্র? যদিও তাই, তবুও আর আমি তোমার কাছে ফিরছি না। আমি একবার বাহিরের চাকচিক্যের মোহে পড়ে মানুষ চিনতে ভুল করেছি, আর দ্বিতীয়বার সেই মোহে পড়ে ভুল করতে চাই না। কান খুলে শুনে নাও, শেখ সিয়াম মাহমুদ, আমি তোমার কাছে আর কখনোই ফিরছি না। সুতরাং আমাকে অযথা ফোন দিয়ে বিরক্ত করবে না। তবে কার মোহে আটকে যেতে চাইছো? তোমার সাধুসঙ্গ চরিত্রবান প্রেমিকার পুরুষের মোহে? বাজে কথা বলা বন্ধ করো সিয়াম। নিভানের সাথে আমার তেমন কোনো সম্পর্ক কখনই ছিল না, এটা তুমি খুব ভালো করে জানো। সো যে নোংরা কাদায় নিজে ডুবে আছো তা অন্যর দিকে ছড়াছড়ি বন্ধ করো, না হলে কিন্তু ভালো হবে না। তবে চলে আসছো না কেন? নিভাকে পাওয়ার লোভে তো পড়ে আছো ওখানে। আবার চরিত্রের ভালো গুণাগুণ শোনাও আমাকে তুমি। আর কাকে ভয় দেখাও তুমি? আমাকে, সিয়াম মাহমুদ শেখকে? হ্যাঁ, তোমাকেই ভয় দেখাচ্ছি, শেখ সিয়াম মাহমুদ। আর ফিরবো মানেটা কি? লজ্জা করছে না এ কথা বলতে তোমার? কি চাইছো তুমি? মদ গাঁজা খেয়ে সারাদিন 14টা মেয়ের সাথে ফুর্তি করে এসে আমার উপর জুলুম করবে, আর আমি সেটা অবলা নারীর মতো সহ্য করব? এতটা অবলা আমাকে মনে হয় তোমার? এতটা অবলা যে আমি নই এটা তুমি খুব ভালো করে জানো। আর আমি মরে গেলেও তোমার কাছে কখনোই ফিরছি না। আই জাস্ট। ওপাশ থেকে সিয়াম প্রতিউত্তর করার আগে রাগে ক্ষোভে ফোন কেটে দিল দিবা। সঙ্গে সঙ্গে নম্বরটা ব্লক লিস্টে ফেলে দিল। রোজ নতুন নতুন নাম্বার দিয়ে তাকে বিরক্ত করায় ছেলে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তপ্ত শ্বাস ফেলল দিবা। সে আর ওই খুবলে খাওয়া আর নারী দেহলোভী লোকটার কাছে ফিরতে চায় না, কখনোই চায় না। নিজের এই পরিণতির জন্য তার নিজের স্ব ইচ্ছায় সিদ্ধান্ত দায়ী। তবে কাকে দোষী করে বুকের ভিতরের জ্বলা আগুন নিভাবে সে? বিয়ের আগে খুনাক করেও যদি টের পেত সিয়াম প্লে বয় স্বভাবের ছেলে, তবে জীবনেও সে সিয়ামের ভালোবাসা নামক ফাঁদে পা দিত না। আর না তাকে বিয়ে করতে কখনো রাজি হতো। বড় মামির বড় ছেলের বউ হওয়ার প্রস্তাব উপেক্ষা করাটা জীবনে তার যে কত বড় ভুল করেছে সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে সে। তবে তার এই সিদ্ধান্তে তার মাও যে কম দায়ী নয়।
চোখ বুজে নিজের জীবনে সবচেয়ে মস্ত বড় ভুলটা করার জন্য আফসোস আওড়াতে থাকলো দিবা। গোসল করতে পাঠিয়ে নিহারিকা আন্টি খাবার আনার কথা বলে চলে গেছে, এখনো ফেরেননি। অথচ নামাজের বিছানায় সিজদারত জায়গায় নজর রেখেও কৌরি অনুভব করতে পারছে গভীর কোনো এক নজর তাকে দেখে চলেছে। কে? অনাকাঙ্ক্ষিত কোনো নজরে নজর পড়ার ভয়ে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকাতেও তার কেমন দ্বিধা কাজ করলো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন একই ইন্দ্রিয় অনুভব করলো, ঘাড় ঘোরাতে বাধ্য হলো সে। অথচ শূন্য দুয়ারই নজরে পড়ল তার। কেউ নেই, আর না সেখানে কোনো প্রাণী দাঁড়িয়ে থাকার নিদর্শন পেল। কিন্তু হঠাৎ কেন মনে হলো এরকম? হয়তো মনের ভুল হবে, হয়তো। তোমার নামাজ পড়া শেষ হয়ে গেছে, তবে উঠে খেয়ে নাও। আবারও একজন অচেনা নারী অবয়ব, শ্যামবর্ণের মিষ্টি একখানা মায়াবী মুখ, অমায়িক তার মুখের মৃদু হাসি। সেই হাসি হাসি মুখে খাবারের ট্রেটা বিছানার পাশে টেবিলে রেখে কৌরির পাশে এসে দাঁড়ালেন তিনি। ফের ব্যস্ততা দেখিয়ে বললেন, সেই কখন খেয়েছো আর ঠিক নেই, উঠো মেয়ে, খেয়ে নেবে। কাল দুপুরের খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি কৌরির। দাদি চাচিরা জোরাজুরি করেছিল খাওয়ার জন্য, কিন্তু খায়নি সে। সত্যি বলতে ক্ষুধায় কাতর সে, তবে খাওয়ার ইচ্ছেটা যেন নেই তার। উঠে দাঁড়ালো কৌরি। উঠে দাঁড়াতেই ভদ্রমহিলা নামাজের বিছানাটা নেওয়ার জন্য নিচু হতে গেলেই কৌরি ব্যস্ত ভঙ্গিতে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেনটাকে? আমি গুছিয়ে নিতে পারবো। নিচু হয়ে নামাজের বিছানাটা তুলে ভাঁজ করতে শুরু করলো কৌরি। তবে সেটা নরম স্পর্শে কৌরির কাছ থেকে নিয়ে ভদ্রমহিলা কৌরিকে বিছানায় বসিয়ে সেটা গুছিয়ে রাখতে রাখতে বললেন, সেটা তো আমি জানি তুমি পারবে। তুমি যে ভারী মিষ্টি স্বভাবের মেয়ে, এটা তোমাকে দেখেই বুঝে ফেলেছি আমি। তবে ভাবির আদেশ, তোমাকে মায়ের মতো খেয়াল রাখতে বলেছে। ভাইজান অসুস্থ বিদায় তার কাছ থেকে নড়বার গতি নেই ভাবিজানের। তাই তোমার খাবারটা নিয়ে আমাকে আসতে বললেন, আর নির্দেশ দিলেন মেয়েটার সাথে যেন মায়ের মতো ব্যবহার করি, খেয়াল রাখি। অবাক হয়ে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। মহিলা যে স্বভাব চরিত্রে বেশ সহজ সরল স্বভাবের, এটা বেশ বুঝলো সে। নামাজের বিছানাটা গুছিয়ে রেখে কৌরিকে চুপচাপ বসে থাকতে দেখে তার পাশে এসে বসলেন মহিলা। ফের বললেন, মন খারাপ করো না মেয়ে, সবার বাবা মা চিরকাল বেঁচে থাকে না, এমনকি আমরাও চিরকাল বেঁচে থাকবো না। এই দেখো আমাকে, এই বাড়ির আশ্রিতা, কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবে না এ বাড়ির আশ্রিতা আমি। সেই কোন ছোট কালে বাবা মা হারিয়েছি, ঠিকঠাক বাবা মায়ের মুখটাও মনে নেই। রাস্তায় রাস্তায় খিদে ভিক্ষা করে বেড়াইছি। হঠাৎ একদিন ক্ষুধার জ্বালায় এ বাড়ির বড়কর্তার পা আঁকড়ে ধরেছিলাম। ওনার মনে হয় আমাকে দেখে হয়তো মায়া হয়েছিলেন, তাই এই বাড়িতে এনে ঠাঁই দিয়েছিলেন। সেই থেকে আমি এই বাড়িতে, কতগুলো বছর পার হয়ে গেল এই বাড়িতে। বুঝলে মেয়ে, এ বাড়ির মানুষগুলো ভিন্ন ভিন্ন স্বভাবের হলেও সবাই বেশ ভালো। কৌরির আশ্চর্যতা যেন বাড়ল সামনের মহিলার সংক্ষেপে জীবনের কাহিনী শুনে। তার থেকেও দুঃখের জীবন ছিল এই মহিলার। সঙ্গে সঙ্গে মনে মনে আলহামদুলিল্লাহ যাপন করলো কৌরিকে অবাক ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রমহিলা ফের ব্যস্ততা দেখিয়ে বললেন,